উনি হাঁটলে 10টা লোক আরো পেছন পেছন হাঁটে, উনি কথা বললে সেটা শিরোনাম হয়, উনি চুপ থাকলে সেটাও খবর। রামে আছেন, জগন্নাথে আছেন, আবার এখন মন্ত্রিত্বেও আছেন। মন্ত্রিত্বে পাওয়ার পর প্রথম দিন ইকো পার্কে একটা জিনিস যেটা সবাই জানতে চাইছে, আমিও জানতে চাইছি, কালকে আপনার মন্ত্রিত্বের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হলো তখন? সব কথা বলতে নেই সবাইকে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক কথাই হয়। আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি, আপনার অনেক পরিশ্রম আশীর্বাদের জন্য আমরা জিতেছি। আপনাকে আমাদের তরফ থেকে বহু ধন্যবাদ, আর আপনার গাইডেন্স লাগবে সব সময়। উনি বলেন যে ভালো করে কাজ করো, ব্যাস। একটা ধারাবাহিকতা দেখা গেল, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, এই ধারাবাহিকতার যে মন্ত্রটা সেটা কি? ব্যাস কাজ করতে হবে, লোকের জন্য লেগে থাকতে হবে, সংগঠনের কাজ নিরন্তর করতে হয়। মানুষ পরীক্ষা নেয়, আমাদেরকে মানুষ পরীক্ষা নিয়েছে আজ নয়, 75 বছর ধরে। গত ইলেকশনে তারা আমাদেরকে বিরোধী আসনে বসিয়েছিলেন, এবারে ক্ষমতায় নিয়ে এসছেন। তাদের ধারণা মোদীজির নেতৃত্বে ভারত যেমন এগোচ্ছে, বাংলাও এগোবে। আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখনই কিন্তু পদ্মের চাষটা আরো সজীব হয়েছিল দেখা গিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে টালমাটাল দেখা গেল। যখন শ্রমিক ভট্টাচার্য হলেন তখন দেখা গেল এই জিতটা এলো। কে এগিয়ে থাকলো রাজ্য সভাপতি? পুরনো হিসাবে শ্রমিকদার হাতে এই সাফল্য এসছে, আমরা খুশি। যেদিন নির্বাচিত হয়েছিলেন সভাপতি, আমি ওনার সঙ্গে দেখা করে বলেছিলাম আমরা আপনার হাত দিয়ে বাংলা বিজয় করতে চাই। আমার মনে হয় এটা সম্ভব হবে, এটা সম্ভব হয়েছে। সেজন্য তাকে আমি আমাদের সুকান্ত বাবু সব দুজনে গিয়ে একসঙ্গে অভিনন্দন জানিয়েছি। দীর্ঘ লড়াই, মন্ত্রী পাওয়া মানে মন্ত্রিত্ব পাওয়া, কালকের দিনটা মানে ফিরে আসার পর, বাড়িতে ফিরে আসার পর কি করলেন, মানে কি হলো? মন্ত্রিত্ব পাওয়ার জন্য কোনো লড়াই করিনি, আমরা পরিবর্তনের জন্য, বিজেপি সরকার গঠনের জন্য করেছি। এবার পার্টি কাকে কি দায়িত্ব দেবে, প্রধানমন্ত্রী শুভেন্দুবাবু হয়েছেন আমাদের মধ্যে, যিনি প্রশাসনিকভাবে অভিজ্ঞ। এবার তিনি আমাদের ক্যাপ্টেন, তিনি টিম সাজাচ্ছেন, যাকে যে দায়িত্ব দেবেন সেটা সবাই কাজ করবে। আপনি কিন্তু ভাগ্যবান, কারণ যে কোনো মা প্রথমেই বলে আমার ছেলে খুব ডান পিটে, এরকম একটা ব্যাপার থাকে, আমার ক্ষেত্রেও বলে। কিন্তু আপনি লাঠি ঘোরাচ্ছেন, গদা দেখাচ্ছেন, আপনার মা বলছেন আমার ছেলে কিন্তু ডান পিটে নয়, মানে এটাকে কিভাবে দেখছেন? ডান পিটে মানে যা বোঝায় যে মারপিট করে, গন্ডগোল, সেটা করিনি আমি। যে কাজ আমাকে দেওয়া হয়েছে সেটা আমি ভালোভাবে করেছি। বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আপনার কি কোনো কোথাও গিয়ে একটা আক্ষেপ, আফসোস? উনি থাকবেন না আমরা জানতাম, জোর করে থাকছিলেন, মানুষ ওনাকে অনুমতি দেয়নি থাকার। সেই জন্য গণতন্ত্রের নীতি মেনে সবাইকে এগোতে হবে। আমরা গণতন্ত্রের নীতি মেনে 5 বছর বিরোধী আসনে বসেছি। মানুষ যোগ্য মনে করেছে, আমরা নিয়ে এসছেন। ওনাকে 15 বছর সময় দিয়েছেন মানুষ, উনি মানুষের মন রক্ষা করতে পারেননি, কাজ করতে পারেননি, লোক ওনাকে বিদায় করেছে। বিধায়কের চেয়ে মন্ত্রীর পাওয়ার অনেক বেশি, কাজেই কি আপনার কাছে নতুন কিছু করার জন্য কি চান? না, নতুন না, আগে বাংলাকে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে হবে, তারপরে তাকে আমরা ভারতবর্ষের নেতৃত্ব করার মতো জায়গায় নিয়ে যাবো। প্রতিদিন ইকো পার্কে আসবেন? অবশ্যই। কাজেই দিলীপ ঘোষ তিনি কিন্তু ঘোষ মেজাজে রয়েছেন এবং এই মুহূর্তে ইকো পার্কে রয়েছেন, এবং মন্ত্রী হওয়ার পর আজ প্রথম ইকো পার্কে একদম কুল মেজাজে আমপান্নায় চুমুক তাঁর। ক্যামেরায় খোকরের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।